হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারছেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি। এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে রিক্রুটমেন্ট সেকশনে একটু স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন এখানে একটি নোটিশ পাবলিশড হয়েছে। কোথা থেকে পাবলিশড হয়েছে একবার দেখে নিন। সমগ্র শিক্ষা মিশন দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট অফ প্যারা টিচার নেওয়া হচ্ছে কামতাপুরি প্রাইমারি স্কুলে প্যারা টিচার নেওয়া হচ্ছে। তো এই ডিটেলসগুলো আমরা এখান থেকে কিন্তু চেক আউট করে নেব। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, সমগ্র শিক্ষা মিশন থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে। ডিস্ট্রিক্ট কালেক্টর বিল্ডিং, 3rd ফ্লোর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে, যার মেল আইডি এখানে শো করছে। এখানে ভাইড মেমো নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে। 16/1/2026 তারিখে এই নোটিশটি পাবলিশড হয়েছে। এবার আমরা দেখে নেব এখানে কি কি বলা হয়েছে। প্রথমে চলে আসবো, অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অফ প্যারা টিচার নেওয়া হচ্ছে কামতাপুরি মিডিয়াম প্রাইমারি স্কুলে নেওয়া হচ্ছে। পোস্ট নেম হচ্ছে প্যারা টিচার, কামতাপুরি মিডিয়াম প্রাইমারি লেভেলে নেওয়া হচ্ছে। নাম্বার অফ ভ্যাকান্সি 4টে ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে 2টো ইচ স্কুলে, একটা পোস্ট রয়েছে ইচ স্কুল রিজার্ভ ফর ফিমেল ক্যান্ডিডেট। একটা পোস্ট রয়েছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, একটা রয়েছে রিজার্ভ, আর 2টো রয়েছে ফ্রেশ ভ্যাকান্সি। ঠিক আছে, ইচ স্কুলের জন্য। তো টোটাল 4খানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে প্যারা টিচারের জন্য। স্কুল ডিটেলস, স্কুলটা কোথায় সেটা দেখে নিন। মহিষবাতান এপি স্কুল, ভিলেজ হচ্ছে মহিষবাতান, পোস্ট মানিকোর, ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর, পিনকোড 733132, আন্ডার কুসুমুন্ডি সার্কেলের আন্ডারে এই স্কুল মহিষবাতান এপি স্কুল, এখানে একটা নেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে নওদাপাড়া এপি স্কুল, এটা নওদাপাড়া, পোস্ট সুখদেবপুর, ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর, আন্ডার গঙ্গারামপুর ওয়েস্ট সার্কেলে কিন্তু এই স্কুল, যে স্কুলে ভ্যাকান্সি রয়েছে। তো এই দুটো স্কুলে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, দুটো স্কুলে কিন্তু দুটো করে পোস্ট রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেব। অ্যাটলিস্ট এইচএস 50% মার্কস, উচ্চ মাধ্যমিকে মিনিমাম 50% আপনাদের মার্কস থাকতে হবে। আর যারা ST/SC ক্যান্ডিডেট রয়েছেন তাদের 45% মার্কস থাকলে আবেদন এটাতে করতে পারছেন। 2 নাম্বার, দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্যাপেবল রিড রাইট স্পিক কামতাপুরি ল্যাঙ্গুয়েজে। আপনাদের রিড রাইট স্পিক কিন্তু জানতে হবে কামতাপুরি ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে জানলে কিন্তু হবে না। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 45 আর মিনিমাম 18 বছর, 18 থেকে 45-এর মধ্যে হলে আবেদন করতে পারবেন। 1/1/2025 তারিখ অনুসারে সেটা ধরা হবে। ঠিক আছে, এবার আমরা চলে আসবো, শুড বি রেসিডেন্ট অফ টেরিটোরিয়াল জুরিডিকশন অফ দ্য ভিইসি গ্রাম সংসদ ইফ দেয়ার ইজ নো কোয়ালিফাইড ক্যান্ডিডেট উইদিন দ্য এরিয়া নেইবারিং ভিইসি গ্রাম সংসদ ইজ আফটার কোয়ালিফাইং ক্যান্ডিডেট অ্যাভেল দিস অ্যাপ্লিকেন্ট মাস্ট বি রেসিডেন্ট অন দ্য কনসার্ন গ্রাম পঞ্চায়েত। আপনাদের কনসার্ন যে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ কুসুমুন্ডি এবং গঙ্গারামপুর, এই দুটো গ্রাম পঞ্চায়েতের মধ্যে বসবাস অর্থাৎ বাসিন্দা আপনাদের হতে হবে। ঠিক আছে, তবে আবেদন করতে পারবেন। আর যদি এই গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই কোয়ালিফিকেশান কামতাপুরি ল্যাঙ্গুয়েজটা যদি না থাকে, তাহলে বাইরে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারেন যদি কামতাপুরি ল্যাঙ্গুয়েজটা আপনাদের জানা থাকে সেক্ষেত্রে। স্যালারি রয়েছে পার মান্থ এখানে 10,000 টাকা। আর পিরিয়ড অফ এখানে 1 বছরের জন্য নেওয়া হবে। এক্সটেন্ডেবল আপ পিরিয়ড 3 ইয়ার্স অন দ্য বেসিস অফ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে 3 বছর পরে আপনাদের এটা রিনিউয়েবল করা হবে। 1 বছরের পিরিয়ডে নেওয়া হবে, প্রত্যেক বছর রিনিউ হবে। 3 বছর পর আপনাদের কিন্তু পারফরমেন্সের উপরে সেটা রিনিউয়েবল করা হবে। সিলেকশন প্রসিডিওর, আপনাদের রিটেন এক্সামিনেশন হবে, এরপরে শর্টলিস্ট ক্যান্ডিডেটদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। রিটেন এক্সামে যারা পাস করবেন, তারপরে শর্টলিস্ট, তারপরে ইন্টারভিউ। তো কীভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করবার জন্য আপনাদের রেজিস্টার পোস্টের মাধ্যমে বা বাই হ্যান্ডে ফর্মটি জমা করতে পারেন। এই যে অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট 12/2/2026 বিকেল 4:30 পর্যন্ত ফর্ম জমা করতে পারবেন। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন রিসিভড আফটার দ্য লাস্ট ডেটের পরে ফর্ম জমা বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকলে ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এইবার আমরা চলে আসবো পরের পাতায়। এখানে রয়েছে ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে ফর্মটি দিয়ে রাখবো। ফর্মটি প্রিন্ট আউট করে এখানে একটা কালার ফটো লাগিয়ে দেবেন এবং
ফটোর উপর দিয়ে সিগনেচার করবেন। পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন এবং ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন কী সেগুলো একবার দেখে নিন। এখানে যেটা রয়েছে, এখানে বলা হয়েছে ব্লক ক্যাপিটাল লেটারে আপনাদের ফর্মটি ফিল আপ করতে বলা হয়েছে। আর নিচে এখানে আপনাদের কিন্তু আপনার যে এখানকার বাসিন্দা ডোমিসিয়াল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনাদের কিন্তু দিতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, ঠিক আছে। ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তো দেবেন। এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট দেবেন। কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট, সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো দেবেন। আর রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে বিডিও, এসডিও বা গ্রাম প্রধান বা আপনারা সার্টিফিকেট কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবার নিচের দিকে চলে আসবো। আরও একবার এখানে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে ফর্মটি আপনারা বাই পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে 12 তারিখের মধ্যে ফর্মটি জমা করবেন। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন। আর আপনাদের জেলার এরকম নতুন কোনো চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন।